বাপ ধরে নিজের এই কাপড়ের নাগাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাড়িতে আর কয়দিন বসে থাকবো? এখন তো বৃষ্টির কারণে বাড়ি থেকে তো বেরোনি গেল না, 1 সপ্তাহ টানা। তাই আমরা ঘুরতে বেরোতেছি, তাই না? কোথায় যাব আমরা? বেড়াইবে? বেড়াইতে। আচ্ছা, দেখি আমাদের গন্তব্য আজকের বিকাল, মানে সরি গন্তব্য বলতেছি, আমাদের আজকের বিকাল পর্যন্ত টাইম, যেদিকে দু চোখ যায়, তাই না? তুমি সুন্দর করছো ভাইয়া, তাকে রয়েছে দেখছো? বাইরে দেবা না? কোথায়? আসে ওই জায়গায় দাঁড়ায় থাকলে কি শোয়াইবে না? আসতেছি আসতেছি। না না দে না। হিরো 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 বানিয়ে নিয়ে যাই, হিরো। মার মনে হয় পিছনে বসো। ওরে ওরে ওরে, সেই তো সেই লাগছে, সেই লাগছে। ওর চোখে দেখতেছে না? পিছনে বসো। হ্যাঁ সামনে বসি আমি। সালেম ভাই, আমাদের গন্তব্যে চলে আইছি। গন্তব্যে চলে আসছি না? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো সহি সালামতে নিয়ে আসলো। নদীর পানি কমতেছে, আবার নদী গর্ভ দিতেছে। তোমার ঘুম শেষ? রাস্তা দেখ আর কোনো টেনশন নাই। হ্যাঁ, গন্তব্যে চলে আইছে আর চাইছে। এই জায়গায় যে বাড়ি নিছে, উনাদের দিক থেকে কমফোর্টেবল মনে করছে বিদায় বাড়িতে নিছে। বিষয়টা বুঝছো না? হ্যাঁ, থাকে যাওয়া লাগে না। আর এই জায়গায় 6 মাস থাকতে পারলে হয়তো তাদের আরেকটা বাড়ি আছে, বুঝো নাই? না এই যে আমার মনে হয় এই ঘরটা দিচ্ছে তোমার বড় সারা লাগে। না, এটা ডাইরেক্ট বাস স্ট্যান্ড, বুঝছো না? হতে পারে, তবে একটা জিনিস কি, ওনারা হলো এই প্রকৃতির যে একটা ফিল, অরিজিনাল যে ফিল, ওই ফিলটা ওনারা পাইতেছে। তবে যাইকো এই যে নদীর পানি যেভাবে বাড়তেছিল, যদি মানে কানায় কানায় ভরপুর থাকতো, তাহলে ওনাদের একদম সবচেয়ে চাইতে বড় বিপদ বা অসুবিধা হলো হ্যাঁ, ওনাদের। এই জায়গায় তো ওই রকম কিন্তু উঁচু না। হ্যাঁ, পানি আসলে তো বাস স্থানের এরা অযোগ্য। তবে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বলে, যে ব্রিজটা যে করছে, তাই না, এনে যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্যই তো, মানে দেশের অর্থনৈতিক দিকটা স্বাবলম্বী করার জন্যই তো ব্রিজটা করছে বা সেতুটা করছে। তাহলে এই দিকটাও একটু বিবেচনা করা উচিত ছিল, মানে আমার জ্ঞানের দিক থেকে বলতেছি। যেহেতু বাংলাদেশের পিকনিক স্পটই হলো ব্রিজ বা সেতু, মানে প্রধান, তাহলে ধর এনে যদি আনুমানিক 70 কোটি টাকা ব্যয়বহুল হয়, এই জায়গায় 80 কোটি টাকা ব্যয়বহুল করলে কইরে এই সাপোর্ট দিয়ে আরেকটা, মানে এই পিলার থেকেই আরেকটা মজবুত করে, এইটার মানে ইঞ্জিনিয়ার দ্বারাই, মানে এটা কত টন কত দিন, মানে সব যাচাই বাছাই হিসাব করে এই টিকসই হবে ওইটা হিসাব করে এই সাইডে আরেকটা, মানে ওই যে আমরা যেটা বলি পথচারী পারাপারের যে রাস্তাটা, মানে সাইড দিয়ে যে রাস্তা, বাইপাস রাস্তাটা যেটা থাকে, এই সাইড ওই সাইড দিয়ে থাকলে দিলে, যেমন এনার গাড়িটা পার্কিং করতে পারবো না, এটা ডাইরেক্ট লেন। হ্যাঁ, ওই দিয়ে মনে করে যে ফুচকার দোকান, তারপরে হইলো এই যে আমরা যারা এই ঘুরতে আসতেছি, এরা ওই দিয়ে নড়াচড়া করতো।
তাহলে কি আর এই যে এই দুর্ঘটনা কিন্তু এত হইতো না। এবং কি এর থেকেও এই ব্রিজের যে 10 কোটি টাকা বা 20 কোটি টাকা ব্যয় বহুল বেশি হবে, এই 20 কোটি টাকা উঠানো সম্ভব হইতো যেহেতু প্রত্যেকটা ফুচকাওয়ালা বিজনেসের জন্য এনে বসছে। তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা বা 20 টাকা করে টিকিট হিসেবে নিলে তার সমস্যা ছিল না। হ্যাঁ, রাষ্ট্রের জন্য আরো ভালো হতো। গাড়িতে আসলা আর বললা যে আমি খাবো ফুচকা খাবো চটপটি খাবো আর কি কি জানি ঝালমুড়ি একটু আগে ফুচকা বাদাম। খাইতে চাইছে। তুমি কি খাবা? ও মানে খাওয়ার তালে আছে, এখন কথা বলবো না। কি খাইতেছো? বাদাম খাইতেছো না? এখন কি খাইবা কও? ওই যে উনি বানিয়ে দিব, তুমি যা খাবা তাই বানিয়ে দিব। বলো কি খাবা? হুম? হ্যাঁ, ফুচকা খাইবে না, চটপটি খাই। ফুচকা খাইবো না, চটপটি খাইব। তুমি না অটোতে বসে বসে বললা ফুচকা খাইবে। আচ্ছা যাই হোক, নাই মা বলছে যে ফুচকা খাবে। আচ্ছা দাও স্যার। চামচ আমাদের আরেকটা দেন। ওইটা জাল বেশি। এই যে ফুচকা খাইবে, এই কইলো যে ফুচকা খাবো না, আমাকে কেউ ঠক দিয়ে আমি আর কইতে যাবো ফুচকা। ফুচকা খাইলে ঠক খাইবে, মানে দেখা যাচ্ছে বড় ভিতরে ফাঁকা। ভাই দুটা ফুচকা দেন তো, মাইমুনার জন্য ফুচকা। ও ভিতরে ই দিয়ে দেন, এই অতি বুঝছে, বানে দেয় নাই, অতি বুঝছে। ভাই এই যে দুটার মধ্যে হালুয়া ভরে দেন। আপনি কি ফুচকা দিছেন কইতেছে? এই চটপটির টেস্টটা মোটামুটি ভালো। কিরকম ভাবি তো পজিটিভ রিভিউ দিল, তোমার রিভিউ কিরকম? তুমি তো ভাই বিয়া করো নাই, তোমার রিভিউ আলাদা। ও তোমারটা তোমার কাছে থেকে আসছে। না, আমি তো রিভিউ দিমই পরে। তাইলে তো তোমারটা থেকে আসছে। হ্যাঁ খারাপ হয়েছে না। ভালোই তো। ভালো হয়েছে। কেমন ভাব ধরে নিজের না জানে এই কাপড়ের নাগাল ফুচকা টাক ফিরুল লাইনের রাখো তাইলো। খালি ঝাল খাইলেন? দূর, চটপটি খাইছেন, ফুচকা খাইলেন না, আর কি খাবেন? বাদাম খাইবেন? আচ্ছা, 5টা। না আমি খাম না। কে কে তুমি খাইবে না কে? হালিম খাম না, ভাল লাগে না আমার। তোমার নাম হালিম দেখে হালিম খাইবে না? না এর লেগে না, আমার কাছে অরিজিনালি হালিম ভাল লাগে না। নাম কে হালে না হ্যাঁ নাম না খাওয়া না, ওটা তো ডাক নাম তো হালিম। নাম হালিম, আমরা ডাকি আর কি কাওয়াসবাদ দিতে। এই কইতাছে কি কই অনেক ডাল খেলাম, ওই ডালের নাম কি? আমি কই চটপটি। কই তাহলে আটটু খাম। চটপটি খাইবা আবার না? তাহলে খালি ডাল দেই। ওই যে দিব, মজা না খুব? হ্যাঁ টিস্যু দেন তো ভাই। ওই তুমি হাতে বড়াও কেন? এটা কি খাও? আমি মনে হয় মামারে, ছোট মামারে খাইতেছি। হাইট ছোট মামার খাও মানে তুমি কি খাইতেছো? তুমি হালিম খাইতেছো? কেন আপনার নাম হালিম না? তাই তো হালিমই তো, ওইটা আমার নাম হালিম আর ওইটা হলো আরেক হালিম, বুঝছো? খাবার হালিম। হ্যাঁ, খাবার হালিম। খারাপ না, ভালোই। ভালোই না? এই জায়গার ফিল্ডে যে মানে পরিবেশটা চতুর্দিকের অন্যরকম, আর খোলা জায়গায় খাওয়ার মজাটাই আলাদা। আপনারা তো হয়তো বা আপনারা আসছেন বা বিভিন্ন জায়গায় ফুচকা চটপটি ঝালমুড়ি খান,
দেখাইলে বুঝতে পারবে। মানে মূলত আর কি সময় কাটানো বা আড্ডা মারা, তাই না? হ্যাঁ এইটুকু। তো এইমাত্র আমরা বাড়িতে এসে বসাইলাম, আমাদের অতিথিবৃন্দরা ঘুমিয়ে গেছে গা। ওই যে মাইমুনারে আব্বা নিয়ে গেল ঘুমের মধ্যে। তা আমরা ঘুরলাম, বেড়াইলাম, উপভোগ করলাম। বিকেল করে বাড়ির সদস্যবৃন্দদের জন্য তো কিছু আনা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য যে বস্তু ফুপাইরে খাওয়া লাগে, ঠান্ডা জিনিস, তাই না, বাদাম নিয়ে আসছি। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।